সালামের জবাবটা একটু বড় করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম নাযালাল ফুরকান ওয়াল কুরআন ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك وقال صاحب القرآن صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي मेरे जनाजे पे रोने वालों फरीब में हो बगौर देखो मेरे जनाजे पे रोने वालों फरीब में हो बगौर देखो मरा नहीं हूँ गमे नबी में लिबास हस्ती बदल गया है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही अलकुजरा वज़ मोहब्बत बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि একটু জিকির করি লা ইলাহা
আপনাদের এতগুলো মানুষ আওয়াজটা ছোট, আর একটু বড় করে পিছনের ভাইয়েরা সহ লা ইলাহা, আরো মহাব্বতে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা। যার সামনে খালি জায়গা যেটা আছে সেটা পূরণ করেন। পিছনের ভাইয়ারা কষ্ট করে ভিতরে ঢুকে যাবেন। যার সামনে খালি জায়গা যেটা আছে সেটা পূরণ করেন। একটু মহাব্বতের সাথে বড় আওয়াজে জোর আওয়াজে লা ইলাহা লা ইলাহা। এই চেয়ারগুলো পূরণ করেন। এই যে সামনে চেয়ার খালি, আপনারা একটু কষ্ট করে সামনে চলে আসেন। যারা বাইরে দাঁড়িয়ে আছেন কষ্ট করে আপনারা চেয়ারে বসে যান। জুড়ে জুড়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার আয়োজিত চট্টগ্রাম রাহাত্তারপুর কেবি আমান আলী রোড জামিউল কোরআন মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শেষ অধিবেশনের শ্রদ্ধাভাজন মোহতরম সভাপতি, উপস্থিত আছেন হযরত উলামায়ে ইকরাম, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় কোরআন প্রিয় মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে সম্মানিত আবেদা সালেহা যাকিরা নেককারিনী মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আজকের এই ইসলামী মহাসম্মেলনে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আমরা সকলেই জবান খুলে ভক্তি সহকারে শ্রদ্ধাজনিত কণ্ঠে দিল থেকে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে দেহের সব টুকুন শক্তি একত্রিত করে মহান মালিককে রাজি খুশি করবার নিয়তে আকাশ বাতাস প্রকম্পিত করে সকলে একবার কালিমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। প্রধান বক্তার আলোচনা শেষ না হওয়া পর্যন্ত থাকবো কারা কারা হাত উঠান তো একটু, শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। আপনারা মনে করছেন এটা একটা ছোট্ট মাহফিল, প্যান্ডেল ছোট হতে পারে, কিন্তু যে সমস্ত আলেমরা এই মঞ্চে আসবেন এক বছর আগেও মানুষ ডেট চেয়ে পায় না, তারিখ নেওয়ার জন্য গিয়ে এক বছর আগেও লাইন ধরে থাকতে হয়। আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক, বিশ্বের ভিতরে যদি কয়েকটা বড় মাদ্রাসার তালিকা করা হয় তার ভিতরে আল জামিয়া আল ইসলামিয়া পটিয়াকে মাইনাস করার কোন সুযোগ নাই। এত বড় এক এদারার মহাপরিচালক তিনি আসবেন, এটা আমার জন্য খুশ নসিব, আমি সৌভাগ্যবান। হুজুর আসবেন, এতে আপনারা খুশি না নারাজ? আরে ভাই আপনাদের আওয়াজ ভালো লাগে না, জুড়ে বলেন খুশি না নারাজ? আমরা খুশি। প্রধান বক্তা যিনি আসবেন মন ভরে ওয়াজ শুনবেন, লাফালাফি নাই, গান বাজনা নাই, হারমোনিয়াম নাই, তবলা নাই, কিছু নাই, কিন্তু কণ্ঠের ভিতরে আল্লাহ এমন এক জাদু দিয়েছে। কোরআনের আয়াত, রাসূলের হাদিস, কোরআনের আয়াত, রাসূলের হাদিস 1 ঘন্টা আলোচনা করবে, গুনে গুনে আয়াত নিবেন, গুনে গুনে হাদিস নিবেন, 1 ঘন্টার ভিতরে 50 মিনিট আজে বাজে গান গেয়ে পার করে দেওয়ার কোন সুযোগ জামিউল কোরআন মাদ্রাসায় নাই। কথা বলেন ঠিক কিনা? গতানুগতিক কোনো মাহফিল হবে না, গতানুগতিক কোনো বক্তা এখানে আসেও না, দাওয়াতও করি না। যদি গান গাইতে মনে হয় আলাদা স্টেজ করেন, প্যান্ডেল করেন, ভালো করে সাউন্ড লাগান, কিন্তু তাফসির মাহফিল নাম দিয়ে, মিলাদ মাহফিল নাম দিয়ে শুধুমাত্র কিছু গান গেয়ে শুনিয়ে গেলেন, মানুষ একটা কোরআনের তরজমা শিখতে পারলো না। এই যে আমার আগে আমার
মোহতরম শ্রদ্ধেয় অতিথি লায়ন ইসমাইল সাহেব উনি বলে গেছেন যে কোরআন শরীফের তরজমাগুলো আপনাদেরকে পড়ার জন্য। তো এই মাহফিলগুলো হলো কোরআনের এক একটা ক্লাস। মাহফিল থেকে যদি কিছু শিখতে না পারেন, এই মাহফিল কিয়ামত পর্যন্ত করবেন, কিন্তু এই মাহফিল করে কোনো ফায়দা হবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এলোমেলো ভাবে কথা বলে সময় কাটিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। কোরআন শরীফের একটি আয়াত তেলাওয়াত করেছি। আমি মূলত ওয়াজ করার জন্য বসি নেই। এটা হলো আমাদের আয়োজন, আমি মেজবান। আপনারা যারা এসেছেন আপনারা অতিথি, আপনারা হলেন মেহমান। বাকি মেহমানরা আসবেন, প্রধান অতিথি প্রধান বক্তা আসার আগে একটু ঘরটাকে গুছাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? ঘর যদি এলোমেলো থাকে তো অতিথিগণ মেহমানগণ কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমি বসা। আপনারা এলোমেলো ভাবে যদি থাকেন তাহলে ওনারা এসে এখান থেকে কষ্ট পেয়ে যাবে। এই জন্য উঠাউঠি করবো না, দাঁড়িয়ে থাকবো না। যে যেখানে পারেন চেয়ার খালি থাকলে বসে পড়বেন। প্রিয় হাজিরিন, পবিত্র কালামে হাকিমের 30তম পারা ছোট্ট কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। রাসূলের পাকের অসংখ্য হাদিসে মুবারাকা থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। সংক্ষেপে আল্লাহ পাক যতক্ষণ মঞ্চ ভবিষ্য রাখেন তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো। আল্লাহ আমাদের সবাইকে শোনার এবং আমল করার তৌফিক দান করুন বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে ইনসান, হে আদম সম্প্রদায়, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিসে তোমাকে আল্লাহ বিমুখ করে রেখেছে, আল্লাহর পথে আসতে দেয় না, মসজিদের দিকে আসতে দেয় না, মাদ্রাসার দিকে আসতে দেয় না। কোন জিনিস তোমাকে তোমার রবের দিন থেকে দূরে সরিয়ে রেখেছে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যে রব তোমাকে সুঠাম দেহের অধিকারী করে বানিয়েছেন, বড় ইনসাফ পূর্ণ করে বানিয়েছেন, বড় সুন্দর করে বানিয়েছেন। যে ইনসানের মতো সৌন্দর্য আল্লাহ পৃথিবীর অন্য কোন মাখলুককে আল্লাহ দেন নাই। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, কোন জিনিস তোমাকে আমি আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে রেখেছি? মা গররাকা বিরাব্বিকাল কারীম, কোন রব, কোন আল্লাহকে তুমি ভুলে গেছো? কোন রব থেকে তুমি দূরে সরে গেছো? যে রব তোমাকে বড় ইনসাফ পূর্ণ করে বানিয়েছেন। আল্লাহ এই আয়াতের ভিতরে বলছেন, মানুষের মতো সৌন্দর্য দিয়ে, মানুষের মতো ইনসাফ পূর্ণ করে আল্লাহ পৃথিবীর অন্য কোন মাখলুককে আল্লাহ বানান নাই। 18,000 মাখলুকাত, সকল মাখলুকাতের ভিতরে, সৃষ্টি জগতের ভিতরে মানব জাতির সৌন্দর্য অতুলনীয়, ইনসানের সৌন্দর্য বড় অতুলনীয়। আল্লাহ বলেছেন, ফাআদালাক, ইনসাফ পূর্ণ করে বানিয়েছে। যেই জিনিস যেখানে ফিট করা দরকার সেটা সেখানে ফিট করে বানিয়েছে। চোখ যেখানে দেওয়া দরকার চোখ সেখানে দিয়েছি, ঠোঁট যেখানে দেওয়া দরকার ঠোঁট সেখানে দিয়েছি, নাক যেখানে দেওয়া দরকার নাক সেখানে দিয়েছি, পা যেখানে দেওয়া দরকার পা সেখানে দিয়েছি। আল্লাহ পাক বলেন, পুরো শরীরটাকে সাজিয়েছি নিজের মতো করে, ইনসাফ পূর্ণ করে। যত সৌন্দর্য দেওয়া দরকার মানুষের দেহের ভিতরে আল্লাহ সকল সৌন্দর্য দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর করে বানানোর পরেও আমরা আল্লাহকে ভুলে গেছি, আল্লাহকে চিনি না। আযান হচ্ছে ঠিক, কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমি ডাকবো এই সুযোগ আমার হয় না। প্রিয় হাজিরিন, সর্বদা নিজের কলমের ভিতরে মহান আল্লাহকে স্মরণ করা, নিজের ব্যক্তিগত কাজ, নিজের পারিবারিক কাজ, নিজের সামাজিক কাজ, পৃথিবীর সকল কাজের মধ্যে আল্লাহকে হাজির নাজির জানা, প্রিয় হাবিবের সুন্নতের উপরে আমল করা, নিজের জীবনটাকে আল্লাহর জন্য উৎসর্গ করা, এটাই প্রকৃত মানুষের কাজ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় হাজিরিন, আল্লাহ আমাদেরকে বলছেন, মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে আদম সন্তান, তোমরা আমি আল্লাহকে ভুলে গেলা। কি কারণে? তোমাদের কি আমি ইনসাফ পূর্ণ করে বানাই নাই? কোরআন শরীফের আরেক আয়াত আল্লাহ পাক বলেন,
لقد خلقنا الإنسان في أحسن تقويم চার জিনিসের কসম খেয়েছেন والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين চার জিনিসের কসম খেয়েছেন আল্লাহ পাক বলেন ওয়াত্তিন তিন ফলের কসম ওয়াজ্জাইতুন জাইতুনের কসম ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন তুর পর্বতের কসম ওয়াহাদাল বালাদিল আমিন নিরাপদ শহরের কসম মক্কা নগরীর কসম নিরাপদ শহর মানে মক্কা শরীফের কসম এই চার জিনিসের নাম ধরে শপথ করে আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম তো মানুষের মতো সৌন্দর্য আমি আল্লাহ পৃথিবীর কোন মাখলুককে দান করি নাই যেটা বলেন না সুবহানাল্লাহ শপথ করে বলেছেন মানুষের মতো সৌন্দর্য আর কিছু নাই কত সুন্দর কিন্তু সে আল্লাহকে আমরা চিনি না সে আল্লাহর ডাকে আমি সাড়া দিই না মাহফিল হয় কোরআনের কথা আমার কানে যায় কিন্তু বাহিরে গিয়ে সমালোচনা করে কোরআনের কথা শুনবে তো দূরের কথা উল্টা কোরআনের কথার বিরোধিতা করে এমন নাফরমান আছে না নাই এ ভাই জোরে বলেন আছে না নাই এরা নাফরমান এরা মানুষ হতে পারে না আল্লাহ পাক বলেন যেই মানুষের ভিতরে কোরআনের মহব্বত নেই যেই মানুষের ভিতরে কোরআনের মহব্বত নেই রাসূলের মহব্বত নেই উলামায়ে কেরামের মহব্বত নেই সে কখনো মানুষের কাতারে হয় না মানুষ হতে পারে না চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট কথা বলেন ঠিক কিনা হাইওয়ানের চাইতে আরো খারাপ নিকৃষ্ট আল্লাহ চার জিনিসের কসম খেয়ে বলেছেন মানুষ ভালো তো ফেরেশতাদের চাইতে ভালো মানুষ খারাপ তো চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ আমার কথা না জোরে বলেন না কার কথা আরো জোরে বলেন কার কথা আল্লাহর কথা কোরআন শরীফের আয়াতে আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম আল্লাহ পাক বলেন বনি আদমের মর্যাদা শুধুমাত্র আসমানের মতো না শুধুমাত্র জমিনের মতো না বনি আদমের মর্যাদা আদম সন্তান যদি ভালো হয় আদম সন্তান যদি নেককার হয় আদম সন্তানের ভিতরে যদি কোরআন হাদিসের মহব্বত থাকে আল্লাহ পাক বলেন এই মানুষের দাম নূরের তৈরি ফেরেশতাদের চাইতেও বেশি মানুষ যদি ভালো হয় তো তার দাম বেশি না ফেরেশতার দাম বেশি আপনাদের কি খারাপ লাগতেছে তাহলে বলেন না মানুষ ভালো হলে মানুষের দাম বেশি না ফেরেশতার দাম বেশি ফেরেশতার দামের চাইতে মানুষের দাম বেশি আমরা যখন জান্নাতে ঢুকবো তখন আমাদের খেদমতের জন্য জান্নাতের ভিতরে কিছু সেবক থাকবে সেবক খাদেম খাদেম গুলো কারা মানে বুঝেন না খাদেম গুলো কারা ফেরেশতারা আমরা হলাম মখদুম ফেরেশতা হলো খাদেম আচ্ছা বলেন মখদুমের দাম বেশি না খাদেমের দাম বেশি মনে করেন আমি আপনাদের খাদেম আপনারা আমার মালিক বা আপনারা আমার মেহমান তো মেহমানের সম্মান বেশি নাকি খাদেমের সম্মান বেশি মেহমানের সম্মান বেশি প্রশ্নের জবাব দেন আমরা জান্নাতে গেলে আমরা ফেরেশতাদের খেদমত করব না ফেরেশতারা আমাদের খেদমত করবে দাম কি ফেরেশতার বেশি না আপনার বেশি আপনাকে কি আপনি চিনছেন নিজের দাম যদি নিজে না বুঝে তো দুনিয়ার কোনো কিছু দিয়ে এই মানুষটাকে ভালো বানানো যায় না আপনার কাছে টাকা আছে 100 টাকা কিন্তু এই বেচারা টাকা কি জিনিস চিনে না এরকম কিছু পাগল আছে না নেই 5 টাকার নোট ধরলে বলতেছে এটা 100 টাকা সে বলতেছে আমার না সাল্লাম না এটার উপর আমি মানলাম তার মানে সে টাকার দাম বুঝে নেই স্বর্ণ আছে কিন্তু স্বর্ণ কি সে জানে না তাইলে দেখবেন যে হঠাৎ একদিন
ডাকাত দল এসে এই স্বর্ণ নিয়ে গেছে, তার খবর নাই। আগে জিনিসের দাম বুঝতে হবে, দাম বুঝলে এটা সম্মান, এটার মর্যাদা, এটার কিমত দিন দিন বাড়তে থাকবে। মানব সম্প্রদায়কে আল্লাহ পাক সম্মান আর মর্যাদা দিয়ে পাঠিয়েছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মানুষের দাম ফেরেশতার চাইতে বেশি। কিন্তু মানুষ যখন নিজের দাম না বুঝে, মানুষ যখন নিজেকে নিজে না চিনে, আল্লাহ বলেন এরা ফেরেশতার চাইতে দামি হওয়া দূরের কথা, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মানুষ যখন নিজের দাম বুঝবে না, মানুষ যখন নিজেকে চিনবে না, মানুষ যখন নিজেকে আল্লাহর জন্য উৎসর্গ করবে না, আল্লাহ বলেন এই মানুষ হলো চতুষ্পদ হাইওয়ানের মতো, উলাইকা কাল আনআম, এই মানুষ হলো গরু ছাগলের মতো। আল্লাহ বলেন শুধু তা না, বাল হুম আদাল, গরু ছাগলও তার চাইতে ভালো। কথা বলেন ঠিক কিনা? এজন্য দুনিয়াতে যারা নাস্তিক, আল্লাহকে স্বীকার করে না, এই বাচ্চাদের এখান থেকে তোমরা একটু পিছনে চলে যাও, একটু তুলে দেন, বেশি ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, আমরা যারা পিছনে বা এরা কষ্ট করছেন দাঁড়িয়ে আছেন, আপনারা একটু ভিতরে চলে আসেন। এই বদলা তোমরা পিছনে চলে যাও, আমরা সবাই চেয়ে আজাব গাড়ি করতেছি। ভাই তুলে দেন না, এটা তো আমি বলতেছি গর্ব যাচ্ছি, কিন্তু আমার পরে তো বড় আলেমগণ আছেন, ওনারা কষ্ট পাবেন। আমি এত কষ্ট করেছি, এক সপ্তাহ আমার ঘুম নাই, খাওয়া নাই, চোখের মধ্যে ক্লান্ত। একটু সুন্দর না লাগলে বড় আলেমরা কষ্ট পাবেন, এটা আমি চাই না। এটা আমার গর্ব, এটা আপনার গর্ব। একজন মেহমান এসে কষ্ট পেলে এটা আমাদের ইজ্জতহানি হবে। যে কথা বলতে ওকে পিছনে পাঠিয়ে দিল। প্রিয় হাজরিন, তো বলছিলাম মানুষ যদি ভালো হয় তো মানুষের দাম ফেরেশতার চাইতেও, আপনারা একটু কথা বলতে হবে, ফেরেশতার চাইতেও বেশি। কিন্তু মানুষ যখন খারাপ হয় তখন তার মর্যাদা গরু ছাগলের চাইতে আরো কম, নিকৃষ্ট। এটা কি আমার কথা না আল্লাহর কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, কোরআনের কথা যে মানুষের ভালো লাগে না, বুঝতে হবে তার কলিজার ভিতরে সমস্যা আছে। আলেমদের কথা যার ভালো লাগে না, মনে করতে হবে সে গরু ছাগলের চাইতে খারাপ। কোরআন হাদিসের কথা শোনার পরে যারা বলবে এটা ফিতনা, কোরআন হাদিসের কথা শুনে যারা বলবে মাহফিল আমার ভালো লাগে না, কোরআন হাদিসের কথা আমার ভালো লাগে না, আমি নিজে অনেক কিছু জানি, যারা কলবের ভিতরে কোরআন হাদিসের কথা ঢুকবে না, আল্লাহ বলেন এরা গরু ছাগলের চাইতে আরো খারাপ। চিল্লায়া বলেন ঠিক কিনা? আর মানুষ যখন কোরআন হাদিসের কথা শুনে, কোরআন হাদিসের কথা বুঝে, এই মানুষের দাম কেমন আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেন এই মানুষের দাম ফেরেশতার চাইতে বেশি। এই মানুষের দাম নূরের তৈরি রহমতের ফেরেশতার চাইতে বেশি। একজন বাচ্চা যখন কোরআন শরীফটা শিখার জন্য মাদ্রাসায় আসে, মাত্র মাদ্রাসায় ঢুকে সে পড়েছে আলিফ লাম মিম, তিনটা হরফ শিখে যখন সে মাদ্রাসা থেকে বের হয়, আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেন ফাইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। একবার জবান ছেড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন ছোট্ট একটা বাচ্চা আলিফ লাম মিম শিখার পরে মাদ্রাসা থেকে সে যখন বাসার দিকে যায়, ঘরের দিকে যখন যায়, নবী আমার ডাক দিয়ে বলেন ইন্নাল মালাইকাতা, নিশ্চয়ই ফেরেশতারা তার পায়ের নিচে তাদের নূরের ডানাগুলো তাদের সম্মানার্থে বিছিয়ে দেয়।
একজন মাদ্রাসার তালিবুল ইলম যখন সে রাস্তা দিয়ে হাঁটে, তো নবী বলেন ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, এই বাচ্চার পায়ের নিচে নূরের তৈরি রহমতের ফেরেশতারা তাদের ডানাগুলো বিছিয়ে দিয়ে থাকে। তাহলে মানুষের দাম বেশি না ফেরেশতার দাম বেশি? মানুষের রহমতের কাজে গফিলাতি করে না, এরা বড় করে বল না, মানুষের দাম বেশি না ফেরেশতার দাম বেশি? মানুষের দাম বেশি। অনেক দাম বুঝে দিয়ে অনেক জিনিস আল্লাহ আমারে কিনলে বানাই দে, কি হারানো বানাই দে, বুঝানোর দরকার আছে। দলাদলি ভোট বুঝছি, ওয়াবের সঙ্গে ফাড়াফাড়ি ভোট বুঝছি, মিলাদ মাহফিল বুঝবে না, তাফসীর মাহফিল বুঝছি, মারামারি ভোট বুঝছি, আন্ন করো, নিজের সম্মান বুঝো, আল্লাহর ফিরলে চেষ্টা করো। পনেরো 20 বছর আগে আমরা ছোট ছিলাম, সকালবেলা উঠে আমাদের মা চাষিরা বলতো, বাবা ঘুম থেকে উঠে বক্তব্যে যাও, ঘুমত্তূর্ণ উঠে খোয়ায় নারীগুলো তাড়াতাড়ি সারি বিষয় করে উঠি, আম ফারাসিও তো লই মসজিদে ঢুকে দৌড় মসজিদে লুঙ্গি রেখে খবর নাই, ঠিক কিনা মাতল না আর মা চাষি হলে আর বক্তব্য ছাড়াই দিল তত লুঙ্গি পড়ানো আগে বক্তব্য সকালবেলার বক্তব্য এখন আর নাই, কথা বলেন ঠিক কিনা? সকালবেলার বক্তব্য এখন নাই, এখন আছে কি ইংলিশ মিডিয়াম, এখন আছে কি কিন্ডারগার্টেন, যেখানে পড়ার নাই আগুন বাগুন গুড়াডুম সাজে, এটা আয়েরও গরম হতে আবার ডুম বাজার খুশি গেছি আগুন বাগুন। কিন্তু আমার জামিউল কুরআন মাদ্রাসার ছাত্র, সে যখন মাদ্রাসায় সকালবেলায় সে হাদিস শিখেছে, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। সকালবেলা ঘুম থেকে এখনো মানুষ জাগ্রত হয় নাই, শেষ রাতের বেলা তামাম দুনিয়ার নাফরমানেরা যখন ঘুমায় গেছে, এই ছোট্ট বাচ্চাটা শেষ রাতের বেলা কম্বল ফেলে ওযুখানায় গিয়ে ওযু বানায়, আর মা বাবাকে ডাকে, ও বাবা ও মা, তাহাজ্জুদের আযান দিয়েছে, আমি মাদ্রাসায় শিখেছি এসেছি, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। এই বাচ্চাটার সিনার ভিতরে যখন আমরা ঢুকাইয়া দিলাম, আদ-দুআউ হুয়াল ইবাদাত, ও বাবা দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন তুমি হও না কেন, সাথে সাথে তুমি আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে যাও, আল্লাহর কাছে তুমি দুয়ার মধ্যে নিমগ্ন হয়ে যাও, আল্লাহকে বলো মালিক আমার সমস্যা সমাধান করে দেন, আমার বাবার সমস্যার সমাধান করে দেন, আমার মায়ের সমস্যার সমাধান করে দেন, আমার বাচ্চাটাকে যখন আমি সকালবেলা মাদ্রাসায় শিখাইয়া দিলাম, আমার এই সন্তান একজন জান্নাতি মানুষ হয়ে গেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো মানুষের পরিচয়। কিন্তু আপনার বাচ্চাটাকে যখন সকালবেলা মক্তবে না পাঠিয়ে আপনি যখন তাকে কিন্ডারগার্টেনে পাঠাইয়া দিলেন, কিন্ডারগার্টেনে গিয়ে শিখে আসলো সরায়তে অজগর, কি শিখি রে আমাদের সরাইতে অজগর, ঈদের তো শিখি সরাইতে অজগর, তো দুই জায়গায় শিখ, আজান দিই মায় হতো হুদ, আজান দিই মধু যুদ্ধ, এটা কি হয় তোমার নামাজ তুমি ধরা হই, ফুস ফুস করে ফুস ফুস কিনলে করেন দে, কিন্তু অতুন শিখে শিখে সময় হতো অজগর, এটা অজগর খাইছু সিনের ভিতরে ঢুকিয়ে দে, ঠিক কিনা মাতাল না জিমে শিখে এনে ঢুকিয়ে দিই। আর যখন সিনের ভিতরে কোরআনের মহব্বত ঢুকাইয়া দিলেন, সিনার ভিতরে আল্লাহর পয়গম্বরের মহব্বতের হাদিস গুলা ঢুকাইয়া দিলেন, আমার ছোট ছোট বাচ্চারা 10টা হাদিস মুখস্থ, ছোট ছোট মাসুম বাচ্চা এখনো কথা বলতে পারে না, জোহরের নামাজের পরে আপনারা দেখেছেন এখন মুখ দিয়ে ভালো করে কথা বলতে পারে না, মাকে মা বলতে পারে না, বাবাকে বাবা বলতে পারে না,
কিন্তু মাইকের মধ্যে যখন দাঁড় করায় দিলাম, আল্লাহর নবীর আরবি হাদিস গুলো তুতা পাখির মতো বলা আরম্ভ করেছে। এটাই হলো মানুষের পরিচয়। একজন মানুষের সিনার ভিতরে আল্লাহর নবীর হাদিস গুলো থাকবে, আল্লাহর কোরআনের মহাব্বত থাকবে। তার সিনার ভিতরে যখন ঢুকলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার এই বাচ্চার সিনার ভিতরে যখন সূরা ফাতিহা ঢুকলো, আমার বাচ্চাটা গিয়ে এবার সে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা কুল কায়নাতের মালিকের জন্য। আমার রবের প্রশংসা আমি আমার মৃত্যু পর্যন্ত করব। আমার রবকে কি তোমরা চিনো? সে বলে আর রহমান, আমার রব হলো রহমান। আর রহিম, আমার রব হলো রহিম। আমার রব হলো রহমান, আমার রব হলো রহিম। মালিক ইয়াউমিদ্দিন, আমার রবকে কি চিনো? আমার রব হলো কিয়ামতের দিবসের মালিক। আমার রব হলো তামাম দুনিয়ার রাজাদের রাজা। তামাম দুনিয়ার রাজারা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় থাকবে। আমার আল্লাহর সামনে কথা বলার সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? রবের পরিচয় তার সিনার ভিতরে ঢুকে গেছে। এটা কি কিন্ডারগার্টেনে পাওয়া যাবে, না আমাদের জামিল করা মাদ্রাসায় পাঠাতে হবে? কত সৌভাগ্য ওই বাবা, যে বাবার সন্তান আজকে বড় বড় আলেমদের হাতে মাথার ভিতরে ফাঁকি পেঁচাবে। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার ভিতরে এমন কোন কিতাব নাই যে কিতাবের হাফেজ আছে। বাইবেল, তাওরীত, ত্রিপিটক, রামায়ণ, গীতা, বেদ, যাই বলেন, পৃথিবীর ভিতরে এমন কোন বই নেই, এমন কোন কিতাব নেই যে কিতাবের হাফেজ দুনিয়াতে আছে। বলেন না আছে? এবার মুসলমানের আওয়াজে বলেন, কোরআনের হাফেজ আছে না নেই? ইন্ডিয়া মুসলমানের আওয়াজ হইবে না? কোরআনের হাফেজ আছে না নেই? কত? হ্যাঁ বলেন না, কত কত কত? চ্যালেঞ্জ করে বলতে পারি, দুনিয়ার নাফরমানেরা তাম দুনিয়ার কোরআন শরীফ গুলো যদি পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে জ্বালিয়ে দাও, তাম দুনিয়ার কোরআন গুলো যদি রাহাত তারপর মোড়ে এনে যদি আগুন দিয়ে জ্বালিয়ে ফেলেন, আল্লাহর কসম একবার না 1000 বার আমার রবের কসম করে বলতে পারবো, আমার জামিউল কোরআন মাদ্রাসার একজন হাফেজ ছাত্রকে যখন আপনার সামনে দাঁড় করায় দিব, 30 পারা কোরআন জবর জের বন্যা হয় মতো আপনাকে শোনায়া দিবে। यहाँ हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना है। यहाँ हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना है। कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो। के दाना खाकों में मिलकर
গুলে গুলজার হুতা হে। একবার জবান ছেড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এরা কোরআনের হাফেজ, দুনিয়াতে আছে না নাই? হাত তুলে বলে আছে না নাই? কোরআনের হাফেজ। দুনিয়ার সমস্ত কোরআন যদি জানিয়ে ফেলেন, একজন হাফেজ যথেষ্ট। ওই কোরআনটা আবার আপনাকে নির্ভুল উপহার দিয়ে দিবে। যেটা বলেন না সুবহানাল্লাহ। কোরআনের হাফেজ কত হাজার হাজার কোটি কোটি, গুণে শেষ করা যাবে। তা আমরা তো চলে যাবো, কবর পথের যাত্রী। কবরে যাবেন, কি নিয়ে যাবেন? একজন হাফেজ কোরআনের বাপ যদি হইতে পারেন, তো কিয়ামতের ময়দানে আপনাকে নূরের কাজ করানো হবে, নূরের টুপি বানানো হবে। হাফেজ কোরআনের বাবা কত সৌভাগ্যতা, তার সন্তানের জন্য ফেরেশতারা দোয়া করে, তার সন্তানের জন্য গর্তের পিপিলিকা দোয়া করে, তার সন্তানের জন্য সাগরের মাছ পর্যন্ত দোয়া করে। কিন্তু এই কোরআনের পাখিদেরও বিরোধিতা করে যে এরকম কিছু নাফরমান সমাজের ভিতরে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। বিরোধিতা করতে থাকেন, বিরোধিতা করতে করতে কবরে ঢুকবেন, কিন্তু আল্লাহর কোরআন ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। বলেন না, ঠিক কিনা? এক নাফরমান ঢাকা শাহবাগের মোড়ে দাঁড়িয়ে বলেছিল, ফজরের তেলাওয়াত ইমাম সাহেব তেলাওয়াত করে না, ফজরের মসজিদের মাইকের তেলাওয়াত বেশ্যা মহিলার আওয়াজের মতো লাগে। নাউজুবিল্লাহ বলবেন না? তো ফজরের আযান আমার কানে ডিস্টার্ব হয়, ঘুমের ডিস্টার্ব হয়। আচ্ছা বলেন, নাফরমানেরা বাংলাদেশে আছে না আযান এখনো আছে? আযান আছে না নাই? কিন্তু বেঈমান আছে না? পড়ে, হ্যাঁ, নমাজে পড়ে, পড়ে ঠিক কিনা হন না? এটা কোরআনের বিরোধিতা করে পৃথিবীতে কেউ টিকতে পারে নাই। ফেরাউন পারে নাই, হামান পারে নাই, নমরুদ পারে নাই, সাদ্দাত পারে নাই, আবু জাহেল পারে নাই, আবু লাহাব পারে নাই, উতবা পারে নাই, সাইবা পারে নাই, ওয়ালিদ ইবনে মুগীরা পারে নাই। দুনিয়ার সমস্ত নাফরমানেরা ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে দুনিয়ার জমিনে থাকতে পারে নাই। ইসলাম ছিল, কোরআন ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যারাই বিরোধিতা করবে এরাই বিচ্ছিন্ন হয়ে যাবে। যারা বলেন ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, তাহলে কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? যারা বলেন না, থাকবে কি থাকবে না? এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর চ্যালেঞ্জ। কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই দুনিয়ার নাফরমানেরা শুনে রাখ, এই কোরআন এটা আমি আল্লাহর সিনা থেকে বের হয়েছে। এই কোরআনটা হলো আমি আল্লাহর কালাম, আল্লাহর কালাম, আল্লাহর জবানের কথা আমার নবীর সিনার মধ্যে এসেছে। আল্লাহর কোরআন এটা আল্লাহর শুধু কোরআন নয়, আল্লাহর কিতাব নয়, বরং আল্লাহর সরাসরি কথা, আল্লাহর কালাম। মহান আল্লাহ বলেন, এ দুনিয়ার নাফরমান, তোমরা শুনে রাখো, শুনে রাখো, এই কোরআনটা আমি আল্লাহর কালাম। কিয়ামত পর্যন্ত হেফাজতের জিম্মাদারিও আমি আল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও
খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কোরআনের ভিতরে সকল সমস্যার সমাধান। জোরে বলেন আছে না নেই? আমার এটা আসতে হলো কেন? আছে না নেই? জীবনটা যদি সুন্দর করতে চান তো ঘরের ভিতরে কোরআন ঢুকায় দেন, সমাজের ভিতরে কোরআন ঢুকায় দেন, রাষ্ট্রের ভিতরে কোরআন ঢুকায় দেন, গোটা দুনিয়াটা আল্লাহ শান্তি করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, অতএব আমরা সবাই কবর পথের যাত্রী। একজন সন্তান মাদ্রাসায় পাঠিয়ে কোরআনের হাফেজ বানানোর চেষ্টা করে, একজন সন্তান কোরআনের আলেম বানানোর চেষ্টা করে। ওই আলেমের মা কত দামি, যে আলেম হাজার মানুষের সামনে কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে। ওই হাফেজুল কোরআনের মা কত দামি, যে হাফেজুল কোরআনের পিছনে হাজার হাজার মানুষ নামাজের মুসাল্লায় মুক্তাদি হয়ে দাঁড়ায়। ওই হাফেজুল কোরআনের মা কত দামি, যে হাফেজুল কোরআন হাজার মানুষের সামনে দাঁড়িয়ে আল্লাহর 30 পারা কোরআন এক দাঁড়ানোতে শোনাতে পারে। যে বলেন না সুবহানাল্লাহ। খুশনসিব, সৌভাগ্যবান, নেককার সন্তান আল্লাহর কাছে কামনা করতে হবে, আল্লাহর কাছে চেয়ে নিতে হবে, আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। মানুষ মরে যায়, কিন্তু 3টা জিনিস কবরের ভিতরে যাবে। বলেন না কয়টা জিনিস? জোরে বলেন কয়টা? 3টা হাদিসের মধ্যে আছে। قال رسول الله صلى الله عليه وسلم ইদা মাতাল ইনসান, নবী আমার ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ যখন মরে যায়, ইনকাতা আনহু আমালু, তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। মানুষ যখন মারা যায় আর নামাজ পড়তে চেয়েও নামাজ পড়তে পারে না, রোজা রাখতে চাইলে রোজা রাখতে পারে না, কোরআন তেলাওয়াত করতে চাইলে কোরআন তেলাওয়াত করতে পারবে না। মানুষ যখন মারা যায় আল্লাহর নবী বলেন ইনকাতা আনহু আমালু, তার সমস্ত আমলের দরজা বন্ধ। কিন্তু নবী আমার ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, 3টা জিনিস তোমাকে একা ছেড়ে দিবে না। তোমার আত্মীয় স্বজনেরা কবরের ভিতরে রেখে তারা চলে যাবে, তোমার ধন সম্পদ এগুলো তোমার সাথে কবরে যাবে না, তোমার কোনো কিছু কবরের ভিতরে তুমি নিতে পারবে না। ইল্লা মিন সালাতা, 3টা জিনিস তুমি কবরের ভিতরে নিতে পারবা। 1 নম্বর আল্লাহর নবী বলেন, 1 নম্বর হলো সাদাকাতুল জারিয়া। সাদাকায়ে জারিয়া, সাদাকায়ে জারিয়া মানে জামিউল কোরআন মাদ্রাসা, আশেপাশে যত দ্বীনি মাদ্রাসা আছে, মসজিদ আছে, এই মাদ্রাসা মসজিদের জন্য ফ্যানের ব্যবস্থা করে দিলেন, লাইটের ব্যবস্থা করে দিলেন, মসজিদের টাইলসের ব্যবস্থা করে দিলেন, মাদ্রাসার একটা কার্পেটের ব্যবস্থা করে দিলেন। এই যে আপনার দেওয়ার কারণে যতদিন পর্যন্ত এই জামিউল কোরআন মাদ্রাসা, এই আপনার দেওয়া মসজিদ মাদ্রাসা গুলো টিকে থাকবে, ততদিন পর্যন্ত আপনার কবরের ভিতরে অটোমেটিক সওয়াব আর নেকি যাইতে থাকবে। এটাকে বলে সাদাকায়ে জারিয়া। আপনার কবরের ভিতরে এই মসজিদ মাদ্রাসার সওয়াবগুলো যেতে থাকবে অটোমেটিক, কোনো অসুবিধা হবে না। 2 নম্বর হলো আও ইলমুন ইউনতাফাউ বি, ওই ইলম যে ইলমের দ্বারা মানুষ উপকৃত হয়। আমি একজন আলেম, কিন্তু আলেম হয়ে আমি চাইলে ব্যবসা করতে পারতাম, হাজার হাজার টাকা ইনকাম করতে পারতাম। বিদেশের মাটিতে গিয়ে যদি আমি 1 মাসে শ্রমিকের কামলা দিতাম, 50,000 টাকা বেতন আমিও পাইতাম,
কিন্তু মাদ্রাসা নিয়ে পড়ে আছি কেন? নবী বলেন, তুমি ইলম শেখার পরে আরেকজনকে শিখাও। তোমার ছাত্ররা যতদিন পর্যন্ত দুনিয়ার ভিতরে নামাজ পড়াবে, মানুষকে ওয়াজ নসিহত করবে, এই উস্তাদ দুনিয়া থেকে চলে যেতে পারে, কিন্তু তার ছাত্রের আমল তার কবরের ভিতরে অটোমেটিক যেতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমল সে জিন্দগি बनती है, जन्नत भी जहन्नम भी। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। के खाक फितरत में अपनी न नूरी है न नारी। ला इलाहा अर्ज़ ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবীর হাদিস আজকের মাহফিল থেকে শুনে যান। ও পর্দার আড়ালের মা বোনেরা, গুনাহ তো অনেক করছেন, নাফরমানি অনেক করছেন, এবার একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহর নবী বলেন, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ। তিনটা আমলের দরজা তাকে জান্নাতে ঢোকানো পর্যন্ত বাকি থাকে। 3 নম্বরটা হলো ওয়ালাদুন সালেহ, নেককার সন্তান। নেককার সন্তান দুনিয়ার ভিতরে যদি একজন হাফেজ সন্তান রেখে দেন, দুনিয়ার ভিতরে যদি একজন আলেম রেখে যাইতে পারেন, দুনিয়ার ভিতরে যদি একজন ইমাম, একজন খতিব আপনি দুনিয়ার ভিতরে সন্তানকে বানায়া দিতে পারেন, আল্লাহর নবী বলেন মা বাবা জান্নাতে ঢোকা পর্যন্ত সন্তান আল্লাহর সাথে যুদ্ধ করবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য সন্তানকে কোরআন শিখানোর দরকার আছে না নাই? আওয়াজ এত ছোট হলো যে বলেন না, দরকার আছে না নাই? সন্তানগুলোকে মাদ্রাসায় পাঠানোর দরকার আছে না নাই? দরকার। সন্তানকে মাদ্রাসায় পাঠাবেন, কোরআন শিখাবেন, রাসূলের হাদিস শিখাবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। কোন পথে যাচ্ছে? তো সব কথা একত্রিত করে আল্লাহ আমাদেরকে আবার ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কোন দিকে যাও, কোন রাস্তায় যাও, কোন জিনিস আমি আল্লাহর কাছ থেকে তোমাকে দূরে সরাবো, ফিরে আসো, নিজ আমল করো, নিজের সন্তানকে আমল ওয়ালা বানাও, ঈমান ওয়ালা বানাও। অনেক বাবার সন্তান আছে প্রস্রাব করে পানি নেয় না, কথা বলেন ঠিক কিনা? ওযুর ফরজ জানে না, সূরা ফাতিহার ভিতরে কয়েকটা আয়াত আছে, জিজ্ঞেস করলে বলতে পারে না। এরকম আছে না নাই? এই সন্তান যদি দুনিয়ায় রেখে যান, সন্তান আপনাকে জান্নাতে ঢুকাবে? কি বলেন? জান্নাতে নিবে নাকি আল্লাহর সামনে আপনাকে আগে আসামি বানাবে? আল্লাহ, আমার বাবা চাইলে তো আমাকে ছোটবেলা থেকে মাদ্রাসায় দিয়ে কোরআনের হাফেজ বানাতে পারতো, কিন্তু আমার বাবা আমাকে বানায় নেই। তুই আমার না, আগে আমার বাবাকে জাহান্নামে দেবে। এই জন্য আল্লাহ ডাকতে বলেছেন, কু আনফুসাকুম, আগে নিজে বাঁচো, ও আহলিকুম নার, এরপরে নিজের ছেলে মেয়ে স্ত্রী সন্তান পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন নিজেও বাঁচে না, সন্তানকে আগুন থেকে বাঁচাবে। এরকম আছে না নেই? পরিবারটাকে জান্নাতি পরিবেশ করে, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াতের আমল চালু করে, দেখবেন যে দুনিয়ার সকল টেনশন দূর হয়ে যাবে। প্রতিদিন দরুদ শরীফের আমল করেন, রাসূলের উপরে দরুদ পাঠ করেন। আল্লাহ নবী বলেন, মান সাল্লা আলাইয়া, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে, মাররাতান ওয়াহিদা, একবার দরুদ পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10টা রহমত নাযিল করবেন, তার 10টা গুনাহ মাফ করে দিবেন। দরুদ শরীফের আমল শুক্রবার আসরের নামাজের পরে হাদিসের মধ্যে আছে, কোন ব্যক্তি নামাজের মুসাল্লা থেকে ওঠার আগে যদি ছোট্ট একটা দরুদ শরীফ পাঠ করে 80 বার, জোরে বলতে হবে কয়বার? 80 বার। নবী বলেন, এক দরুদ শরীফের উসিলায় 80 বার পাঠ করলে তার 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। দরুদ শরীফ একটা আমার মুখে মুখে পড়েন,
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, কোন উম্মত যদি শুক্রবার জুমাবার আসরের নামাজের পরে নিজের মুসাল্লা থেকে ওঠার আগে কেউ যদি 80 বার এই দরুদ শরীফটা পাঠ করে, আল্লাহর নবী বলেন এক দরুদ শরীফের উসিলায় তার 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। ওয়া নবিয়ুম রাহমাত लक़ब पाने वाला व नबियों में रहमत लक़ब पाने वाला मुरादे गरीबों के बरलाने वाला मुरादे गरीबों के बरलाने वाला। এই দরুদ শরীফগুলো কোথায় শিখবেন? আপনার সন্তানদেরকে কোথায় শিখাবেন? আল্লাহর নবীর উপরে যদি দরুদগুলো আপনি শিখাইতে চান, তাহলে অবশ্যই মাদ্রাসায় পাঠাতে হবে, সকালবেলার ফুরকানিয়াতে পাঠাতে হবে, সকালবেলার মক্তবে পাঠাতে হবে। এই সন্তান যদি আল্লাহর নবীর উপরে দরুদ পড়নেওয়ালা হয়, মা বাবা দুনিয়া থেকে চলে যাবে, কিন্তু সন্তানের এক ভাগ সওয়াব মা বাবার আমলনামায় যেতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে নিজের সন্তান, নিজের পরিবার কোরআনওয়ালা বানানোর চেষ্টা করা, এটা আমাদের উপরে দায়িত্ব এবং কর্তব্য। কিন্তু আমরা হায় আফসোস, আমাদের জীবন হায়াত নষ্ট হয়ে গেল, কিন্তু আমরা কিছুই করতে পারলাম না। প্রিয় হাজিরিন, যে কথা বলতেছিলাম, এই সব আমার আখলাক, নিজের পরিবার, নিজের সন্তান, এগুলো আমরা দিনমুখী করি না কেন? ওই যে আল্লাহ ডাক দিয়েছেন, মা ধর রাখা বিরোধিতাকারী। কোন জিনিস তোমাকে সবকিছু ভুলিয়ে দিল? এবার আপনাকে আপনি জিজ্ঞাসা করেন, আপনি কোন জিনিসের প্রেমে পড়েছেন, কোন জিনিসের লোভে ধরেছেন? আমাদেরকে একটু চিন্তা করার দরকার আছে না নাই? ভাই জোরে বলেন না, দরকার আছে না নাই? চিন্তা করবেন। দুনিয়ার হায়াত সামান্য, চলে যেতে হবে, কেউ থাকবো না পৃথিবীতে। আমরা কেউ থাকার জন্য আসি নাই। একদিন মাথার উপরে একটা আসমান আছে, এই আসমানটাও নষ্ট হয়ে যাবে। আসমান নষ্ট হবে কি হবে না? এই বিষয়ে আপনাদের নাই? কোরআনের আয়াত, ইদাস সামাউন ফাতারাত, আল্লাহ বলেন আসমান কেটে যাবে। وَإِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا, এই জমিন একদিন নষ্ট হয়ে যাবে। ইদা শামসু কুবিরাত, আসমানের সূর্যটা একদিন নষ্ট হয়ে যাবে। ইনশাক্কাল কমার, আসমানের চাঁদ একদিন নষ্ট হয়ে যাবে। ওয়া ইদান নুজুমুন কাদারাত, আসমানের তারকারাজিগুলো একদিন নষ্ট হয়ে যাবে, কষে কষে জমিনের মধ্যে পড়ে যাবে। ওয়া ইদাল জিবালু সুয়িরাত, পাহাড়গুলো তুলার মতো উড়তে থাকবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, বঙ্গোপসাগর একদিন শুকায়া যাবে। বঙ্গোপসাগরের এক ফোঁটা পানি আপনি খুঁজে বের করতে পারবেন না। আটলান্টিক মহাসাগরের পানি শুকায়া যাবে, এক ফোঁটা পানি আপনি আটলান্টিক মহাসাগরে বের করতে পারবেন না। পানির জন্য হাহাকার, পানির জন্য হাহাকার। আল্লাহ বলেন, ও বান্দা বান্দিরা, কুল কায়নাতের ভিতরে যা কিছু আছে একদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে। তুমি কি মনে করো আজীবন তুমি দুনিয়ার ভিতরে থাকবা? না না, তোমাকেও একদিন দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আসমান নষ্ট, জমিন নষ্ট, তারকারাজি সব নষ্ট, আমি আর আপনি দুনিয়াতে থাকবো, এটা কিভাবে ভাবলেন? দুনিয়ার ভিতরে কত বড় বড় রাজা বাদশা ছিল,
ক্ষমতা ব্যবহার করে দুনিয়াতে কেউ থাকতে পারে না। ক্ষমতা ব্যবহার করে যদি থাকা যেত তাহলে বাদশাহ জুলকারনাইন, তার এক নাম হলো আলেকজান্ডার, আরবিতে বলা হয় বাদশাহ ইস্কান্দার। ফিলিস্তিনে এখনো